মিরপুরের পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা নিয়ে এই মুহূর্তে আরো জানাতে রাজধানীর মিন্টো রোড থেকে সরাসরি আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, একেবারে হার্ডওয়্যারের একটি দোকানে ঢুকে ৩-৪ জনের মধ্যে থেকে কিন্তু দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে, মারা গেছেন তিনি। এখনো মামলা হয়নি, একজন আটক হয়েছে। আর বিস্তারিত কি তথ্য আছে? দেখুন, গত রাতেই একজনকে আটক করা হয়েছে এবং যিনি আটক হয়েছেন, আমরা সিসিটিভি ফুটেজে যেই ৩ জনকে দেখতে পেয়েছিলাম সেই ৩ জনের একজনই কিন্তু আটক হয়েছে এবং সে বেশ কিছু তথ্য দিয়েছে বলে কিন্তু আমাদেরকে পুলিশ জানিয়েছে। তার মধ্যে প্রথম যে তথ্য সেটি হচ্ছে যে বাকি যে দুজন ছিল এরা ছাড়াও ৩টি মোটরসাইকেলে মোট ৬ জন কিন্তু এখানে এসেছেন এবং বাকিরা মোটরসাইকেল যোগে চলে গেলেও যিনি আটক হয়েছেন জনি, তিনি কিন্তু মোটরসাইকেল যোগে যেতে পারে, তিনি একটি অটোরিকশায় উঠেছে এবং সেই অটোরিকশার যে চালক এক পর্যায়ে তিনি সেই চালকের পায়েও কিন্তু গুলি করেন। সে আহত অবস্থায় এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং ৩টি বিষয়কে মাথায় রেখে কিন্তু এই যে তদন্ত কাজ সেটি কিন্তু করা হচ্ছে। প্রথম যে বিষয়টি, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব রয়েছিল কিনা যে নিহত হয়েছেন গোলাম কিবরিয়া, আর সেটি দেখা হচ্ছে এবং একই সঙ্গে আপনি জানেন কিছুদিন আগে মামুন হত্যা করা হয়েছে, আর সেখানেও কিন্তু আন্ডারওয়ার্ল্ডের একটি কথা এসছে। সো এখানেও আন্ডারওয়ার্ল্ডের কোনো যোগসাজশ রয়েছে কিনা, কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে। বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী একজন আছেন মামুন, যিনি বর্তমানে বিদেশে রয়েছেন, তার সঙ্গে যিনি নিহত হয়েছেন গোলাম কিবরিয়া, তার একটি যোগসাজশ রয়েছে বলে এলাকার বেশ কয়েকজন জানাচ্ছিলেন। সেটিকেও মাথায় রাখা হচ্ছে এবং একই সঙ্গে এলাকার কোনো পারিবারিক কোনো কোন্দল, কোনো কলহ রয়েছে কিনা সেটিকেও মাথায় রাখা হচ্ছে। মূলত এই 3টি বিষয় মাথায় রেখে কিন্তু কাজ করা হচ্ছে। কিছুক্ষণ আগে মরদেহ আনা হয়েছে পোস্টমর্টম সম্পন্ন করে। সেক্ষেত্রে পোস্টমর্টম আনার পরে মরদেহ কোথায় দাফন করা হবে, তারপরে মামলার যে প্রক্রিয়া সেটি কিন্তু নিশ্চিত করা হবে। এরই মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে, একেবারে দোকানে ঢুকে রাস্তার মধ্যে, নিরাপত্তা ব্যবস্থায় যে ঘাটতি সেটা তো স্পষ্ট। পুলিশের উত্তর কি দেন? দেখুন, যে পরিসংখ্যান পাওয়া গেছে সেটা হচ্ছে গত 10 মাসে শুধু রাজধানীতে 198 জন কিন্তু মারা গেছেন এবং তারা খুন হয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার মানে প্রতি মাসে কিন্তু আপনি হিসাব করে দেখুন 20টি করে হত্যার ঘটনা ঘটছে। পুলিশের বক্তব্য হচ্ছে যে কয়েকটি ঘটনায় ঘটছে না কেন, তারা কিন্তু প্রায় প্রত্যেকটিকে আইডেন্টিফাই করছেন, প্রত্যেকটি আসামিকে তারা গ্রেপ্তার করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে সেটাকে তারা স্বীকার করতে কিছুটা নারাজ। তারা যদি বলছেন যে যে ঘটনাগুলো ঘটছে ঘটনার পরে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে যে মামুন হত্যাকাণ্ড হয়েছে সেটি কিন্তু 36 ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হলেও তারা সেটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। খালেদ রায়হান, ধন্যবাদ আপনাকে।